থ্যাংক ইউ। না, গল্পটা একদম অন্য জায়গা থেকে আসছে আসলে। এখানে গল্পের যেই এটা ভালো, আমি ফাঁদে পড়ি নাই, ফাঁদে পড়ছে মাসুম, মাসুমের ফাঁদের গল্প এগুলো পড়েছে এবং সেখান থেকে উর্বিকে সেভ করতে পারেন। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি গল্পটা আমার এইরকম ছিল না। এই সিনেমা আমি গল্প বানাইতে চাই নাই, এটা পরের ধাপে আসছে। একদমই মিরাকেল একটা ঘটনা ঘটছিল। এটা আসলে আজকে বলা উচিত কিনা আমি জানি না। গল্পটা ছিল সুরঙ্গের, গল্পটা ছিল বানানোর কথা, সুরঙ্গের গল্পটা বানানোর কথা ছিল। না না, রায়হান রাফির তো ওর আগে রায়হান রাফি যেটা করছে সেটা আমরা জানি না, যে ও একটা ডিজাইন করছে। তো আমার প্রডিউসার ওইরকম একটা গল্প আমাকে পাঠাইছে যে এইরকম একটা গল্প আমি বানাইতে চাই। তো ফাইনালি আমি আমার টিমের সাথে কথা বলার পর একজন বলল যে এই গল্প তো রায়হান রাফি ভাই করতেছে, নাম হচ্ছে সুরঙ্গ। তো আর আমি যেটা আমাকে পাঠানো হয়েছে সেটার নাম ছিল রাস্তার ওপার। তো সেই জায়গা থেকে পরে কি হবে, পরের দিনই দেখি যে এই ঘোষণা আসছে। ওটা একদম মিরাকেল ঘটনা, এটা অদ্ভুত ঘটনা। কারণ যদি প্রি প্রোডাকশন আগাইতো তাহলে কি হইতো, অনেক টাকা নষ্ট হইতো। তো মোশাররফ করিমকে নিয়ে কাস্ট চিন্তা ভাবনা করে এই জিনিসটা ভাবা হয়েছিল। তারপরে এখন কি করা যায়, তখন একটা ফেসকে সামনে আন যে এর ওপরে কোনো গল্প করা যায় কিনা। আমি নামটা বলতে চাই না, কারণ তার লাইফে এত কিছু ঘটে গেছে, সেটা আপনারা সবাই তাকে চেনেন জানেন, নামটা বলা যাবে না। তার উপরে বেস করে এই নীলচক্র বানানো।